সো আজ থেকে আমাদের ক্লাস স্টার্ট হচ্ছে এবং প্রথম দিন আমরা প্রোজ থেকে স্টার্ট করছি এবং আমাদের প্রথম প্রোজই হচ্ছে দ্য আইজ হ্যাভ ইট এবং লেখক হচ্ছেন আমাদের রাস্কিন বন্ড। তো প্রথমে রাস্কিন বন্ডের ব্যাপারে একটু জেনে নিই। দেখো, রাস্কিন বন্ড ইজ ওয়াইডলি, এক মিনিট, রাস্কিন বন্ড ইজ ওয়াইডলি রেড রাইটার অফ ইন্ডিয়ান অরিজিন হু রাইটস ইন ইংলিশ। রাস্কিন বন্ড হচ্ছেন একজন ইন্ডিয়ান অরিজিনের ব্যক্তি যিনি ইংলিশে লেখেন। দ্য সেটিং ফর মোস্ট অফ হিজ স্টোরিজ আর দ্য হিলস অফ দ্য হিমালয়াস। তিনি যতগুলো গল্প লেখেন সেগুলোর বিষয়বস্তু, মেন বিষয়বস্তু কী নিয়ে? হিমালয়া নিয়ে। অ্যামং হিজ মোস্ট নটেবল ওয়ার্কস আর, ওনার উল্লেখযোগ্য বইগুলি হচ্ছে দ্য রুম অন দ্য রুফ, দ্য অ্যাংরি রিভার, রেইন ইন দ্য মাউন্টেন্স। ঠিক আছে, এটা হলো আমাদের রাস্কিন বন্ডের ব্যাপারে। এবার আমাদের স্টোরিতে কী আছে সেটা একটু সংক্ষিপ্তে দেওয়া আছে, সেটা দেখে নিই। বলছে, ইন দিস স্টোরি বন্ড এক্সপ্লয়েটস দ্য সিচুয়েশনাল আয়রনি। এই যে গল্পে বন্ড মানে আমাদের রাস্কিন বন্ড, এক্সপ্লয়েট মানে কাজে লাগিয়েছেন। কোনটাকে কাজে লাগিয়েছেন? সিচুয়েশনাল আয়রনিটাকে কাজে লাগিয়েছেন, যেটা অরিজিনেট, যেটা স্টার্ট হয় কাদের মধ্যে? বিটুইন টু পিপল হু মেড বাই চান্স, যাদের বাই চান্স দেখা হয়। কোথায় দেখা হয়? ইন রেলওয়ে কম্পার্টমেন্ট, একটা রেলের কামরাতে দেখা হয়। দ্য ইয়াং ম্যান অ্যান্ড দ্য গার্ল, একটা ইয়াং ম্যান আছে এবং একটা মেয়ে আছে, ইয়াং মেয়ে। আর আনঅ্যাওয়্যার অফ দেয়ার ইন্ডিভিজুয়াল ব্লাইন্ডনেস, দুজনেই কিন্তু ব্লাইন্ড, কিন্তু ইয়াং ম্যান জানে না যে গার্লটা ব্লাইন্ড এবং গার্লটা জানে না যে ইয়াং ম্যানটা ব্লাইন্ড। ঠিক আছে, অ্যান্ড কনভার্স উইথ ইচ আদার। দেখো, কনভার্স ওয়ার্ড এসছে কনভারসেশন থেকে, এবং মানে তারা দুজনেই জানে না, মানে ছেলেটা জানে না যে মেয়েটা অন্ধ, মেয়েটা জানে না যে ছেলেটা অন্ধ, এবং তারা কথা বলে। ঠিক আছে, কনভার্স উইথ ইচ আদার, একে অপরের সঙ্গে কথা বলে। ফ্রম দ্য কনভিকশন মানে বিশ্বাস, কনভিকশন মানে হচ্ছে বিশ্বাস, বিশ্বাসের সঙ্গে। দ্যাট বোথ অফ দেম ক্যান সি, এমন বিশ্বাস তারা দেখাচ্ছে যে তারা দুজনেই দেখতে পায়। মানে কি হচ্ছে? ছেলেটা মেয়েটাকে জানাতে চাইছে না যে সে দেখতে পায় না, এবং মেয়েটাও ছেলেটাকে জানাতে চাইছে না যে সে দেখতে পায় না। তো এইভাবে আমাদের গল্পটা স্টার্ট হচ্ছে। তো কি বলছে দেখো, টেক্সট পড়ছি। আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাইসেলফ আপ টু রহানা, দেন আ গার্ল গট ইন। বলছে লেখক ও রহানা পর্যন্ত নিজের কম্পার্টমেন্ট কামরায় একা ছিলেন। দেন আ গার্ল গট ইন, তারপর একটা মেয়ে সেই কামরাতে উঠল। দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস। আচ্ছা, সেই মেয়েটিকে বিদায় জানাতে একটা কাপল এসেছিল। ঠিক আছে, দম্পতি এসেছিল। ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস, মনে হচ্ছিল তারা যে এসেছিল বিদায় জানাতে কাপল, তারা সম্ভবত কি মেয়েটার মা বাবা। এটা কে মনে করছেন? আমাদের লেখক মনে করছেন। দে সিমড ভেরি অ্যানেক্সিয়াস অ্যাবাউট হার কমফর্ট। নিশ্চয়ই তারা মা বাবা ছিল, তো তারা কি খুবই উদ্বিগ্ন ছিল, মানে চিন্তায় ছিল। দে সিমড ভেরি অ্যানেক্সিয়াস, তারা খুবই চিন্তায় ছিল কি নিয়ে? অ্যাবাউট হার কমফর্ট, তার স্বাচ্ছন্দ্য নিয়ে, মেয়েটার স্বাচ্ছন্দ্য নিয়ে, কি মেয়েটা ঠিকভাবে যেতে পারবে কি পারবে না সেটা নিয়ে। অ্যান্ড দ্য ওমেন গেভ দ্য গার্ল ডিটেলড ইনস্ট্রাকশান, এবং যে ওমেন ছিল কাপলের মধ্যে, যে একটা ওমেন ছিল, তিনি কি করছিলেন? মেয়েটাকে কি দিলেন? ডিটেলড ইনস্ট্রাকশান দিলেন, মানে নির্দেশ দিলেন অনেকগুলো। অ্যাজ টু ওয়্যার টু কিপ হার থিংস, তাকে বললো যে সে জিনিসগুলো কোথায় রাখবে। হোয়েন নট টু লিন আউট অফ দ্য উইন্ডোজ, উইন্ডো থেকে কখন বাইরে তাকাবে না, ঠিক আছে, ঠেসা দেবে না। অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার। দেখো, স্ট্রেঞ্জার মানে হচ্ছে আননোন পিপল, আননোন পিপল মানে অজানা ব্যক্তি। এটা তোমরা খাতায় লিখে নেবে, ঠিক আছে। তো হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, মানে তাকে অনেকগুলো নির্দেশ দিচ্ছিল কি, হোয়ার টু কিপ হার থিংস, সেই জিনিসগুলো কোথায় রাখবে মেয়েটি। হোয়ার নট টু লিন আউট অফ দ্য উইন্ডোজ, উইন্ডোজ থেকে বাইরে কখন তাকাবে না বা ঠেসা দেবে না উইন্ডোর দিকে।
অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার, এবং যে কোনো অজানা ব্যক্তির সঙ্গে কীভাবে কথা এড়িয়ে যাবে, মানে কথা বলবে না, ঠিক আছে, অজানা ব্যক্তির সঙ্গে কথা বলবে না। তারপরে দেখো নিচে, দে কল্ড দেয়ার গুড বাইজ অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন। এক মিনিট, দেখো, দে কল্ড দেয়ার গুড বাইজ অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, তারা বিদায় জানালো, দে কল্ড দেয়ার গুড বাইজ, তারা তারা বিদায় জানালো, অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, এবং ট্রেনটা কী করলো, স্টেশন থেকে বেরিয়ে গেল। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, দেখো এখানে আই কে হচ্ছে, আইটা হচ্ছে আমাদের লেখক রাস্কিন বন্ড, ঠিক আছে। খুব ভালোভাবে লেখা যাচ্ছে না, একটু তোমরা লিখে নেবে, বলে দিচ্ছি আমি। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, লেখক বলছেন তখন তো আমি খুবই কি, অ্যাজ আই ওয়াজ টোটালি, সম্পূর্ণ ব্লাইন্ড ছিলেন লেখক সেই টাইমে। মাই আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, লেখক বলছেন আমার চোখগুলো সেন্সিটিভ ছিল, মানে অ্যাক্টিভ ছিল কিসের প্রতি, শুধু লাইট এবং ডার্কনেসের প্রতি। আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুক লাইক, লেখক বলছেন যে তিনি বলতে পারবেন না কি মেয়েটা কেমন দেখতে, হোয়াট দ্য গার্ল লুক লাইক, বাট আই নিউ সি ও স্লিপার্স, কিন্তু তিনি বুঝতে পেরেছেন, ঠিক আছে, কি মেয়েটা স্লিপার পরেছে, চটি পরেছে। ফ্রম দ্য ওয়ে, কীভাবে বুঝতে পারলেন, ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড অ্যাগেনস্ট হার হিলস, মেয়েটা যখন আসছিল তখন তার চটি থেকে কী আসছিল, আওয়াজ আসছিল, ঠিক আছে, চটি পড়লে যেমন আওয়াজ আসে, সেই আওয়াজটা শুনেই লেখক বুঝতে পেরেছিলেন যে মেয়েটি স্লিপার্স পরেছে। তারপরে দেখো, লেখক বলছেন ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস, লেখক বলছেন ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুক, লেখক বলছেন আমার একটু সময় লাগবে, কিসের সময় লাগবে, টু ডিসকভার সামথিং, মানে তিনি এখন বলতে পারছেন না যে মেয়েটা কেমন দেখতে, অ্যাবাউট হার লুকস, অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড, কখনো বলছেন যে হয়তো একটু টাইম লাগবে মেয়েটা কেমন দেখতে সেটা বোঝার জন্য, এবং তারপর বলছেন পারহ্যাপস মানে সম্ভবত, আই নেভার উড সঙ্গে সঙ্গে বলছেন সম্ভবত আমি সেটা পারবো না, কি মেয়েটা কেমন দেখতে সেটা বলতে পারবো না, বাট আই লাইক দ্য সাউন্ড অফ আর ভয়েস, কিন্তু লেখকের পছন্দ হয়েছে, কি পছন্দ হয়েছে, বাট আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস, লেখকের পছন্দ হয়েছে হার ভয়েস মানে তার আওয়াজটা, অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ আর স্লিপার্স, এমনকি মেয়েটার যে স্লিপার থেকে আওয়াজ আসছিল, চটি থেকে আওয়াজ আসছিল, সেটাও কিন্তু লেখকের খুব পছন্দ হয়েছে, ভালো লেগেছে। অ্যাকচুয়ালি কী হচ্ছে, লেখক আমাদের প্রেমে পড়ে গেছেন, ঠিক আছে, কার সঙ্গে, সেই মেয়েটার সঙ্গে, সেটা পরে বুঝতে পারবো। তো তারপরে কি হচ্ছে, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহারা, আই আস্কড, আই মানে আগেই বললাম, আই মানে হচ্ছে আমাদের লেখক, তো লেখক মেয়েটিকে জিজ্ঞাসা করলো কি আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহারা, তুমি কি একদম দেহারা পর্যন্ত যাচ্ছ, মানে ট্রেনটা দেহারা পর্যন্ত যাচ্ছে, ঠিক আছে, তো লেখক তাকে জিজ্ঞেস করছে, তো কি হলো যখনই লেখক এটা জিজ্ঞেস করলো আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহারা, তারপরে দেখো কি বলছে, আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার, লেখক বুঝতে পারছে, সে বলছে, লেখক নিজেই বলছে যে আমি নিশ্চয়ই বসেছিলাম, কোথায় বসেছিলাম, একটা ডার্ক কর্নারের মধ্যে বসেছিলাম, বিকজ মাই ভয়েস স্টার্টলড হার, যখন লেখক মেয়েটিকে জিজ্ঞেস করলো এই লাইনটা, তো মেয়েটা কী হলো, চমকে গেল, ঠিক আছে, মেয়েটা গেল চমকে, তো লেখক ভাবছেন নিশ্চয়ই আমি অন্ধকারের মধ্যে বসেছিলাম, তাই মেয়েটি আমাকে দেখতে পায়নি, এবং হঠাৎ যখন আমি এই কোশ্চেনটা জিজ্ঞেস করলাম তো মেয়েটা গেল চমকে। সি গেভ আ লিটিল এক্সক্লেমেশন অ্যান্ড সেড, তো মেয়েটাও কী হলো, একটু বিস্মিত হয়ে গেল, ঠিক আছে, এবং কনফিউজ টাইপের হয়ে গেল, অ্যান্ড সেড, তারপর কী বললো, আই ডিড নট নো এনি ওয়ান এলস ওয়াজ হেয়ার, যেমন কি লেখক বললেন, যে লেখক নিজেই বলছেন আমি নিশ্চয়ই কোনো অন্ধকার কোণে বসেছিলাম, কারণ আমার আওয়াজটা মেয়েটিকে চমকে দিল, মেয়েটাও বলছে আই ডিড নট নো এনি ওয়ান এলস ওয়াজ হেয়ার, মেয়েটি বলছে যে আমি জানতাম না যে এখানে আমার ছাড়াও অন্য কেউ আছে, কিন্তু আমরা তো জানি যে মেয়েটাও অন্ধ এবং ছেলেটাও অন্ধ।
Well, it often happens that people with good eyesight fail to see what is right in front of them. এখন মেয়েটা যখন বলল, দেখো লেখক জানছে না যে মেয়েটা অন্ধ, লেখক ভাবছেন যে মেয়েটি দেখতে পায়। তো মেয়েটা যখন বলল আই ডিড নট নো এনিওয়ান এলস ওয়াজ হিয়ার, মেয়েটি যখন বলল যে আমি জানতাম না এখানে আমার ছাড়া আরও অন্য কেউ আছে, তো লেখক বলছেন নিজেকে, ওয়েল ইট অফেন হ্যাপেন্স দ্যাট পিপল উইথ গুড আইসাইট, লেখক নিজেই বলছেন যে এটা অনেক সময় হয়, দ্যাট পিপল উইথ গুড আইসাইট, অনেক মানুষ আছে যারা চোখে ভালো দেখতে পায়, ঠিক আছে, গুড আইসাইট ফেল টু সি, কিন্তু কী হয় তারা অনেক সময় দেখতে পায় না, কি দেখতে পায় না, হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, তাদের চোখ থাকা সত্ত্বেও, তারা ভালোভাবে দেখতে পাওয়া সত্ত্বেও দেখতে পায় না কি তাদের আগে কি আছে, ঠিক আছে, তাদের ফ্রন্টে কি আছে। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, আই সাপোজ যারা চোখে দেখতে পায় তারা তো অনেক কিছুই দেখে, আশেপাশে সব কিছুই তাকে দেখতে হয়। তো তিনি লেখক বলছেন দে হ্যাভ টু মাচ টু টেক ইন, কি তাদের অনেক কিছু দেখতে হয়, আই সাপোজ আমার মনে হয়। হোয়ার অ্যাজ পিপল হু ক্যানট সি, দেখো তার উল্টো কী হচ্ছে, পিপল উইথ হু ক্যানট সি, যে মানুষগুলো দেখতে পায় না, অর সি ভেরি লিটল, বা অনেক কম দেখতে পায়, তারা কি হ্যাভ টু টেক ইন অনলি দ্য এসেন্সিয়াল, যারা চোখে ভালোভাবে দেখতে পায় তারা তো সব কিছুই দেখে, কিন্তু যারা দেখতে পায় না তাদের শুধু এসেন্সিয়াল মানে প্রয়োজনীয় জিনিসগুলোই দেখতে হয়, যেমন কি লাইট এবং ডার্কনেস। whereas people who cannot see, যে মানুষগুলো দেখতে পায় না বা অনেক কম দেখতে পায়, হ্যাভ টু টেক ইন অনলি দ্য এসেন্সিয়াল, তাদের শুধু প্রয়োজনীয় জিনিসগুলোকেই নিতে হয়, গ্রহণ করতে হয়। হোয়াট এভার রেজিস্টার্স মোস্ট টেলিংলি অন দেয়ার রিমেনিং সেন্সেস, যেগুলো রিমেনিং সেন্সেস মানে বলছে চোখ বাদ দিয়ে যে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আছে, ঠিক আছে, সেটাকে হোয়াট এভার রেজিস্টার্স মোস্ট টেলিংলি অন দেয়ার, মানে অন্যান্য অঙ্গগুলোকে যেগুলো খুব ভালোভাবে উদ্দীপ্ত করে, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, আই ডিড নট সি ইউ আইদার, আই সেড বাট আই হার্ড ইউ কাম ইন। দেখো এবার মেয়েটা কি বলছে, আই ডিড নট সি ইউ আইদার, আমিও আপনাকে দেখিনি, আমি বললাম মানে মেয়েটি বলল, বাট আই হার্ড ইউ কাম ইন, কিন্তু আমি শুনতে পেলাম যে তুমি এসেছো, মানে যখন লেখক আসছিলেন তো তিনি তখন বুঝতে পেরেছিলেন, মেয়েটা তখন বুঝতে পেরেছিল, বাট আই হার্ড ইউ কাম ইন, আই ওয়ান্ডার্ড ইফ আই উড বি এবল টু প্রিভেন্ট হার ফ্রম ডিসকভারিং দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড। আমরা আগেই জানি কি ছেলেটা লুকোনোর চেষ্টা করছে কি নিজের অন্ধত্ব, কার কাছ থেকে, মেয়েটার কাছ থেকে। তো সে আই ওয়ান্ডার্ড মানে চমকে উঠছিল, ঠিক আছে, আই ওয়ান্ডার্ড ইফ আই উড বি এবল টু প্রিভেন্ট হার ফ্রম ডিসকভারিং দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড, লেখক ভাবছিলেন কি তিনি পারবেন কি পারবেন না কি করতে, প্রিভেন্ট করতে, প্রিভেন্ট হার ফ্রম ডিসকভারিং দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড, লেখক কি মেয়েটাকে জানতে চাইতে দিচ্ছিল না যে লেখক অন্ধ, ঠিক আছে, কিন্তু সে একটু কনফিউজ হয়ে যাচ্ছিল যে লেখক পারবেন কি পারবেন না। আই ওয়ান্ডার্ড ইফ আই উড বি এবল টু প্রিভেন্ট হার ফ্রম ডিসকভারিং দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড, লেখক ভাবছিলেন হয়তো মেয়েটা জেনে ফেলবে যে আমি ব্লাইন্ড। এক মিনিট, প্রোভাইডেড আই কিপ টু মাই সিট আই থট ইট শুড নট বি টু ডিফিকাল্ট, লেখক একদিকে ভাবছেন যে আমি পারবো না, হয়তো মেয়েটা জেনে যাবে যে অন্ধ, কিন্তু একদিকে কি ভাবছে, প্রোভাইডেড আই কিপ টু মাই সিট বলছে যদি আমি নিজের সিটেই বসে থাকি, অন্ধ ব্যক্তি তো সে যদি এক জায়গায় বসে থাকে তাহলে তিনি ভাবছেন আই থট ইট শুড নট বি টু ডিফিকাল্ট, তাহলে তার অন্ধত্বটা লুকানো খুব একটা কঠিন হবে না। দ্য গার্ল সেড, মেয়েটা কি বলছে, আই এম গেটিং অফ এট সাহারানপুর, মেয়েটা বলছে যে আমি নেমে যাব, কোথায় নামবো, সাহারানপুরে নেমে যাব। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার আন্ট আসবে সেখানে আমাকে মিট করতে, ঠিক আছে, মানে আন্ট তাকে নিতে আসছে সেখানে স্টেশনে, কোন স্টেশনে, সাহারানপুর, এটা এক্সামে খুব আসে, ঠিক আছে, কি মেয়েটা কোন স্টেশনে নামছে, সাহারানপুর স্টেশনে নামছে। তারপর লেখক কি বলছেন,
দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার। দেখো লেখক প্রথমে মেয়েটিকে জিজ্ঞাসা করলো কি আপনি কি পুরোপুরি দেহারা পর্যন্ত যাবেন, কিন্তু মেয়েটা কি বললো, না আমি তো সাহারানপুরে নেমে যাব। তো লেখক নিজে কি বলছেন, দেন আই হ্যাড বেটার নট টু গেট নট নট গেট টু ফ্যামিলিয়ার। ফ্যামিলিয়ার মানে হচ্ছে পরিচিত। তো তিনি ভাবছেন আই হ্যাড বেটার নট টু গেট, খুব বেশি পরিচিত হওয়া দরকার নয়, ঠিক আছে। তিনি ভাবছেন এটাই ভালো, কি তিনি ভাবছেন যে খুব বেশি ফ্যামিলিয়ার না হওয়াই ভালো, কেন কি মেয়েটা তো সাহারানপুরে নেমে যাচ্ছে, কাছাকাছি নেমে যাচ্ছে। আই রিপ্লাইড আর্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার। ফর্মিডেবল মানে হচ্ছে ভয়ঙ্কর, তোমরা খাতায় লিখে নেবে, নোট ডাউন করে নেবে। ফর্মিডেবল মানে হচ্ছে ভয়ঙ্কর। লেখক কি বলছেন, আর্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার। আন্টগুলো মানে যে আন্টটা নিতে আসছে মেয়েটাকে সাহারানপুরে, তার দিকেই ব্যঙ্গ করে বলছে যে আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স। আন্টরা হচ্ছে খুবই ভয়ঙ্কর জীব। এবার দেখো মেয়েটা জিজ্ঞেস করছে, কি জিজ্ঞেস করছে, হোয়ার আর ইউ গোয়িং, সি আস্কড। মেয়েটা জিজ্ঞেস করছে যে তুমি কোথায় যাচ্ছ। লেখক বলছেন টু দেহরা, প্রথমে দেহরা যাব, অ্যান্ড দেন টু মাসুরি, এবং সেখান থেকে আবার যাব মাসুরিতে। দেখো কি বলছেন, টু দেহরা অ্যান্ড দেন টু মাসুরি। তো এবার মেয়েটা বলছে ও হাউ লাকি ইউ আর, আচ্ছা তুমি তো খুবই লাকি। আই উইশ আই ওয়ার গোয়িং টু মাসুরি, আমারও ইচ্ছে হয় কোথায় যাওয়ার, মাসুরি যাওয়ার ইচ্ছে হয় কার, মেয়েটার। এখন কে যাচ্ছে, লেখক যাচ্ছে। মেয়েটা বলছে আই লাভ দ্য হিলস, আমি হিল খুবই ভালোবাসি। স্পেশালি ইন অক্টোবর, অক্টোবর মাসে, স্পেশালি অক্টোবর মাসে হিল আমি খুবই বেশি ভালোবাসি। ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, এবার লেখক বলছেন হ্যাঁ এটাই বেস্ট টাইম, মানে হিল দেখার, হিল পর্যবেক্ষণ করার বেস্ট টাইম কোনটা হচ্ছে, অক্টোবর মাস। তো লেখক বলছেন ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, আই সেড, আমি বললাম, কলিং অন মাই মেমোরিজ। এবার লেখক নিজের স্মৃতিগুলো মনে করছে। কি হয় অক্টোবর মাসে, কি হয়, দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, হিলগুলো যেগুলো থাকে সেগুলো পুরোপুরি কভার থাকে ওয়াইল্ড ডালিয়াস মানে ডালিয়া ফুলে, ঠিক আছে, ডালিয়া ফুলে কভার থাকে মানে পুরো ডালিয়া ফুল থাকে। দ্য সান ইজ ডিলিশিয়াস, সান খুবই কী হয়, প্লেজেন্ট হয়, মানে উজ্জ্বলভাবে আলো দেয়। ডিলিশিয়াস মানে হচ্ছে তো টেস্টি, কিন্তু এখানে টেস্টি মিনিং নয়, এখানে উজ্জ্বলভাবে, ঠিক আছে। দ্য সান ইজ ডিলিশিয়াস মানে সান হচ্ছে খুবই প্লেজেন্ট। অ্যান্ড এট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার, এবং তুমি রাত্রিবেলা কী করতে পারো, একটা লগ ফায়ার, নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার, লগ ফায়ার মানে কাঠ, কাঠ জ্বালিয়ে না, আমরা কাঠ জ্বালাই এবং তার চারদিকে বসি তেমন। তো অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার, লগ ফায়ারের সম্মুখে তুমি বসতে পারো। অ্যান্ড ড্রিঙ্ক আ লিটিল ব্র্যান্ডি, ব্র্যান্ডি মানে হচ্ছে এক ধরনের মদ। তো এগুলো সব অক্টোবর মাসে। কি কি বললেন আবার রিপিট করছি, দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, ডালিয়া ফুলে হিলগুলো কভার থাকে। সান থাকে খুবই ডিলিশিয়াস। অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার, আর কি রাত্রিবেলা আমরা বসতেও পারি, কোথায় বসতে পারি, লগ ফায়ারের সম্মুখে, এবং কি একটু খেতেও পারি, কি খেতে পান করতে পারি, একটু ব্র্যান্ডি, ব্র্যান্ডি হচ্ছে এক ধরনের মদ। মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাভ গন, কি বলছেন, এবার কি বলছেন, মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাভ গন, বেশিরভাগ ট্যুরিস্ট যারা ছিলেন, যাত্রী ছিলেন, সবাই চলে গেছে। অ্যান্ড দ্য রোডস, যে রোডগুলো আছে সেগুলো খুবই কি, অলমোস্ট কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড মানে খালি খালি, ঠিক, মানে যেহেতু সব ট্যুরিস্ট চলে গেছে অলরেডি, তো রোডগুলো কেমন হয়েছে, এখন খালি হয়ে গেছে। ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, লেখক বলছেন হ্যাঁ অক্টোবরটা হচ্ছে সব থেকে বেস্ট টাইম। এবার দেখো কি বলছে, ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, তারপর থেকে সি ওয়াজ সাইলেন্ট, মেয়েটা কিন্তু চুপচাপ ছিল। আই ওয়ান্ডার্ড ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার, লেখক লেখন লেখক ভাবছেন যে আমি যেগুলো বলছি সেগুলো তার ভালো লেগেছে কিনা, মেয়েটার ভালো লেগেছে কিনা। আর ফেদার সি থট মি আ রোম্যান্টিক ফুল, নইলে এটাও হতে পারে কি মেয়েটা ছেলেটাকে কী ভাবছে, একটা বোকা ভাবছে। কেমন বোকা, একটা রোম্যান্টিক বোকা ভাবছে। এটা কি লেখক নিজেকেই ভাবছেন। দেন আই মেড এ মিস্টেক, তারপরেই আমি একটা কী করলাম, একটা মিস্টেক করলাম, একটা ভুল করলাম। কি মিস্টেক, এই পার্টিকুলার লাইন থেকে অনেক কোশ্চেন আসে এক্সামে, এটা খুবই ইম্পর্ট্যান্ট লাইন।
এই লাইনটা খুব ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে। তো কী মিস্টেক করলেন, দেন আই মেড আ মিস্টেক, কী মিস্টেক করলেন, লেখক একটা প্রশ্ন জিজ্ঞেস করলেন কাকে, মেয়েটিকে। বলছে হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড। মেয়েটা লেখক আমাদের জিজ্ঞেস করলেন মেয়েটাকে হোয়াট ইজ ইট লাইক আউটসাইড। আচ্ছা দেখো তো আউটসাইড মানে বাইরের দিকে কি আছে, ঠিক। লেখক জিজ্ঞেস করলেন কাকে, মেয়েটিকে। সি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চেন। মেয়েটা কিন্তু সেই কোশ্চেনের মধ্যে কিছু স্ট্রেঞ্জ খুঁজে পেলেন না, কিছু আলাদা খুঁজে পেলেন না। হ্যাড সি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি। আচ্ছা মেয়েটি কি আগেই নোটিস করে নিয়েছে, মানে বুঝে গেছে যে আমি দেখতে পাই না। বাট আর নেক্সট কোশ্চেন রিমুভড মাই ডাউটস। কিন্তু তার পরবর্তী কোশ্চেন আমার যত সন্দেহ ছিল সেগুলোকে রিমুভ করলো। দেখো ভাবার বিষয়, দেখো লেখক কিন্তু আমাদের দেখতে পায় না, সে মেয়েটাকে যে কীভাবে জিজ্ঞেস করতে পারে যে বাইরে কি আছে। এখন মেয়েটা যাই বলে বাইরে যাই আছে, ঠিক আছে, কোনো বর্ণনা দিয়ে দিল, সে বর্ণনা দিয়ে দিল কি বাইরে এটা আছে এটা আছে, তো লেখক তো সেটা আর দেখতে পাচ্ছে না, ঠিক আছে। তো লেখক সেই জন্য এটাকে মিস্টেক বলছে কি এটা এটা আমার জিজ্ঞেস করা উচিত ছিল না, ঠিক আছে। সি সিম টু ফাইন্ড, কিন্তু যেহেতু মেয়েটাও অন্ধ, তাই কি মেয়েটাও তো বাইরে দেখতে পাচ্ছে না। সি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চেন। তো মেয়েটারও সেই কোশ্চেনটার মধ্যে কিছু অদ্ভুত পেলো না, ঠিক আছে, খুঁজে পেলো না। অ্যাকচুয়ালি মেয়েটাও তো লুকোনোর চেষ্টা করছে, ঠিক আছে, যে সে অন্ধ, সে দেখাতে চাইছে যে সে অন্ধ নয়। হি হ্যাড সি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি। তো লেখক ভাবছেন কি মেয়েটা কি ইতিমধ্যেই জেনে গেছে কি আমি দেখতে পাই না। বাট আর নেক্সট কোশ্চেন রিমুভড মাই ডাউটস। কিন্তু তার পরবর্তী কোশ্চেন আমার ডাউটগুলোকে রিমুভ করে দিল। কি বলছে মেয়েটা, বলছে হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, সি আস্কড। মেয়েটা বলল কি হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, আচ্ছা আপনি নিজেই তো দেখতে পারেন, হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, আপনি নিজেই কেন দেখে নিচ্ছেন না কি উইন্ডোর বাইরে কি আছে। তারপর দেখো কি বলছে, মানে মেয়েটা এটা বলল, এবং এইটা শুনে অ্যাকচুয়ালি মেয়েটা যদি বলতো এই আছে, কিন্তু ছেলেটা তো আমাদের আর দেখতে পাচ্ছে না, তাই কি হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো সি আক্স। তো মেয়েটা তাকে জিজ্ঞেস করে নিল কি আপনি নিজেই কেন দেখতে পাচ্ছেন না। তো এটা থেকেই, ঠিক আছে, মানে এই কোশ্চেন এই উত্তরটা থেকেই লেখকের সেই ডাউটটা ক্লিয়ার হয়ে গেল। কোন ডাউটটা, তিনি ভাবছিলেন যে আমি একটা মিস্টেক করলাম, কিন্তু আদৌ সেটা একটা মিস্টেক ছিল না, কেন কি মেয়েটাও দেখতে পায় না এবং ছেলেটাও দেখতে পায় না। তারপর দেখো আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ অ্যান্ড ফেল্ট ফর দ্য উইন্ডো লেজ। তো তিনি আবার আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ মানে হচ্ছে শোবার স্থান, এখানে সিটটাকে বোঝাচ্ছে। আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ, তো বার্থের কাছে তিনি চলে গেলেন, মানে সিটের কাছে চলে গেলেন, ঠিক আছে। অ্যান্ড ফেল্ট ফর দ্য উইন্ডো লেজ, যখন মেয়েটা বললো ছেলেটাকে হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, আচ্ছা আপনি নিজেই তো দেখে নিতে পারেন, তখন কি করলো ছেলেটা মুভ করলো কোন দিকে, সিটের কাছে, জানলার কাছে যে সিটটা ছিল সেখানে গেলেন। অ্যান্ড ফেল্ট ফর দ্য উইন্ডো লেজ, এবং উইন্ডোর কাছে যখন সেখানে পৌঁছে গেলেন, তিনি তো দেখতে পান না, কিন্তু তিনি অনুভব করতে পারলেন যে উইন্ডোর কাছে তিনি পৌঁছে গেছেন, ঠিক আছে, তিনি ফেল্ট মানে অনুভব করলেন। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, তিনি বুঝতে পারলেন, দেখো তিনি দেখতে পান না কিন্তু লাইট এবং ডার্কনেস তিনি বুঝতে পারেন, তো তিনি বুঝতে পারলেন দ্য উইন্ডো ওয়াজ ওপেন, উইন্ডোটা খোলা ছিল। অ্যান্ড আই ফেসড ইট, এবং তিনি সেটাকেই দেখলেন। মেকিং আ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, ঠিক আছে, তিনি ভান করছেন, লেখক আমাদের ভান করছেন যে তিনি জানলার বাইরের দৃশ্যগুলো দেখছেন। মেকিং আ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, এমনভাবে ভান করছেন যে তিনি সত্যি সত্যি দেখছেন জানলার বাইরের জিনিসগুলো, ঠিক আছে, দৃশ্যগুলো। তারপর দেখো আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, প্যান্টিং মানে হচ্ছে হাঁপানো, তো এখানে ইঞ্জিনের আওয়াজগুলো বলছে, আওয়াজগুলোকে প্যান্টিং বলছে, ঠিক। তো লেখক শুনতে পাচ্ছেন কি শুনতে পাচ্ছেন, ইঞ্জিনের আওয়াজগুলো শুনতে পাচ্ছেন। দ্য রাম্বল অফ দ্য হুইলস, রাম্বল মানে হচ্ছে গর্জন শব্দ, তো হুইল মানে চাকার যে শব্দগুলো থাকে সেগুলো তিনি শুনতে পাচ্ছেন। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই, এবং তার মনের চোখে কি দেখতে পাচ্ছেন, আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, তিনি দেখতে পাচ্ছেন যে টেলিগ্রাফ পোস্টগুলো, ঠিক আছে, স্পিডে চলে যাচ্ছে। দেখো জানলার পাশে আমরা যখন থাকি তখন আমরা দেখতে পাই যে পোলগুলো কত স্পিডে চলে যায়, তো সেগুলো লেখক বুঝতে পারছেন, ঠিক আছে, মনের চোখে বুঝতে পারছেন যে টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, ঠিক আছে, ঝলকানির মধ্য দিয়ে টেলিগ্রাফ পোস্টগুলো চলে যাচ্ছে স্পিডে।
তারপর দেখো মেয়েটা কি বলছে, আচ্ছা ছেলেটা, এক মিনিট। তো হ্যাভ ইউ নোটিসড আই ভেঞ্চার্ড, আবার সাহস করে লেখকই জিজ্ঞেস করছেন মেয়েটাকে, হ্যাভ ইউ নোটিসড, আচ্ছা তুমি কি লক্ষ্য করেছো, দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং, যে ট্রিজগুলো কেমন হচ্ছে, ট্রিজ সিম টু বি মুভিং, মনে হচ্ছে যখন আমরা ট্রেনের মধ্যে থাকি তো আমরাও দেখি মনে হচ্ছে আমরা বসে থাকি, আমরা এক জায়গায় বসে থাকছি এবং যে গাছপালাগুলো আছে আমরা মনে হয় আমরা এক জায়গায় আছি এবং গাছপালা কী হচ্ছে এই দিক থেকে ওই দিকে যাচ্ছে। তো লেখক সেটাই বলছেন, দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং, মনে হচ্ছে গাছগুলো মুভ করছে, এবং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, মনে হচ্ছে আমরা কি এখনও চুপচাপ এক জায়গায় আছি, স্ট্যান্ডিং স্টিল, এক জায়গায় দাঁড়িয়ে আছি। দ্যাট অলওয়েজ হ্যাপেন্স সি সেড, ডু ইউ সি এনি অ্যানিমালস, মেয়েটা কি বলছে কি হ্যাঁ সেটা তো সবসময় ঘটে, দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, এটা তো সবসময় ঘটে, যখন আমরা গাড়ি ঘোড়াতে থাকি, ট্রেনে থাকি, মনে হয় আমরা এক জায়গায় আসি এবং আশেপাশে মাঠগুলো গাছগুলো সেগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, ঠিক আছে, হিলছে। তো মেয়েটা কি বললো, দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, সেটা তো সবসময় ঘটে, সি সেড, ডু ইউ সি এনি অ্যানিমালস, আচ্ছা তুমি কি কোনো অ্যানিমাল দেখতে পাচ্ছ বাইরে। আমাদের লেখক বলছেন নো, আই আনসার্ড কোয়াইট কনফিডেন্টলি, লেখক ঠিক আছে কনফিডেন্টলি আনসার করলেন কি না, সে এখানে বাইরে কোনো অ্যানিমালস নেই। আই নিউ দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমালস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেহরা, লেখক আগে থেকে আই নিউ দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি মানে নো, ঠিক আছে, I knew that there were hardly any animals left in the forest near দেহরা, লেখক আগে থেকেই জানেন কি দেহরা যে জঙ্গল আছে সেখানে কোনো অ্যানিমালস নেই, ঠিক আছে, বেঁচে নেই, কোনো অ্যানিমালস বেঁচে নেই। তিনি এখন যখন মেয়েটা জিজ্ঞেস করলো কি বাইরে কোনো অ্যানিমালস আছে, তো ছেলেটা তো আর দেখতে পায় না, কি দেখে বলে দেবে, কিন্তু ছেলেটা আগে থেকে জানে কি দেহরার কাছে যে জঙ্গলগুলো আছে, যে ফরেস্টগুলো আছে সেখানে কোনো অ্যানিমালস বেঁচে নেই, তাই তিনি কনফিডেন্টলি আনসার বললেন না, বাইরে কোনো অ্যানিমালস নেই। তারপর দেখো আই টার্ন ফ্রম দ্য উইন্ডো, এবার উইন্ডো থেকে তিনি ঘুরে বসলেন, অ্যান্ড ফেস দ্য গার্ল, এবং মেয়েটা সম্মুখে বসলেন, মানে মেয়েটা অন্য সিটে, ফেস টু ফেস, মেয়েটা অন্য সিটে এবং ছেলেটা অন্য সিটে, ঠিক। অ্যান্ড ফর আ হোয়াইল উই সেট ইন সাইলেন্স, এবং কিছুক্ষণের জন্য দুজনেই কী ছিল, সাইলেন্ট ছিল, চুপচাপ ছিল। দেখো কি বলছে, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস আই রিমার্কড, আমি মন্তব্য করলাম, দেখো ছেলেটা, ঠিক আছে, ছেলেটা ইমপ্রেস করার চেষ্টা করছে কাকে, মেয়েটিকে। কি বলছে, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আচ্ছা তোমার ফেসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, ছেলেটা আদৌ দেখতে পায় না, কিন্তু তাও সে কি মন্তব্য করছে, সাহস দেখাচ্ছে এবং বলছে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, মন্তব্য করলেন ছেলেটা। আই ওয়াজ বিকামিং কোয়াইট ডিয়ারিং মানে হচ্ছে সাহস, ডেয়ার মানে হচ্ছে সাহস করা, তো লেখক এবার কি ধীরে ধীরে ডেয়ারিং হচ্ছে, মানে সাহসী হচ্ছে। বাট ইট ওয়াজ আ সেফ রিমার্ক, কিন্তু এই যে মন্তব্যটা, মানে কোন মন্তব্যটা, ছেলেটা যে বললো ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, এটা কি একটা সেফ রিমার্ক, মানে এই মন্তব্যটা সেফ, এটাতে কোনো ভয় নেই। কেন ভয় নেই বলছে, দেখো ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, মানে ফ্লার্ট যখন করে, তোষামত করে, ছেলেরা যখন ইমপ্রেস করার চেষ্টা করে মেয়েদের, ঠিক আছে, তো বেশিরভাগ মেয়ে সেটাকে মানা করতে পারে না, মানে মেয়েদেরও সেটা একটু একটু ভালো লাগে। সি লাফড প্লেজেন্টলি, মেয়েটা একদম খুব দারুণভাবে হাসলো, ঠিক আছে, আর ক্লিয়ার, এবং হাসিটা কেমন ছিল, ক্লিয়ার ছিল, রিঙ্গিং লাভ, ঠিক একদম ক্লিয়ার হাসলো মেয়েটা, খুব জোরে হাসলো, প্লেজেন্টলি হাসলো। কি বলছে তারপর, ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, মেয়েটা বলছে হ্যাঁ ভালো লাগে শুনতে যখন কেউ বলে কি আমার ফেসটা খুবই ইন্টারেস্টিং, কিন্তু আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস, কিন্তু আমি টায়ার্ড হয়ে গেছি শুনে শুনে যে আমার ফেসটা খুবই ইন্টারেস্টিং। দেখো লেখক তো জাস্ট গেস করলো, এক মিনিট, দেখো ইট ইজ নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, মেয়েটা বলছে কেউ যখন বলে যে ইন্টারেস্টিং, আমার যখন কেউ বলে আমাকে যে আমার ফেসটা ইন্টারেস্টিং, তো মেয়েটা ভালো লাগে। আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস, কিন্তু মেয়েটা হয়ে গেছে টায়ার্ড, ঠিক আছে, মানে
বেশিরভাগ মানুষই মেয়েটাকে বলে যে সে খুব সুন্দর দেখতে। দেখো একটা কথা ভাবার বিষয়, ছেলেটা কিন্তু জানে না যে মেয়েটা কিভাবে কেমন দেখতে, কিন্তু ছেলেটা একটা মন্তব্য করলো যে তোমার ফেসটা খুব সুন্দর। এখন মেয়েটা বলছে যে আমি টায়ার্ড হয়ে গেছি, কারণ বেশিরভাগ লোকেই বলে যে আমার ফেসটা খুব ইন্টারেস্টিং। তাহলে ছেলেটা এখন বুঝতে পারছে কি মেয়েটার ফেসটা সত্যি খুবই ইন্টারেস্টিং। ঠিক আছে, তো ছেলেটা বলছে ও সো ইউ ডু হ্যাভ আ প্রিটি ফেস। আচ্ছা, তাহলে আসলেই তোমার ফেসটা খুবই প্রিটি, ঠিক না? থট আমি ভাবলাম, অ্যান্ড অ্যালাউড আই সেড, এবং বললেন ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি। দেখো ছেলেটা বলেছিল যে তোমার ফেসটা খুবই ইন্টারেস্টিং, কিন্তু মেয়েটা বললো তার ফেসটা হচ্ছে খুবই প্রিটি। মেয়েটা বললো তার ফেসটা হচ্ছে প্রিটি, তাই লেখক নিজেকেই বলছেন ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি। আচ্ছা, একটা ইন্টারেস্টিং ফেসও তো কী হতে পারে, প্রিটি হতে পারে। লেখক বলছেন এটা। তারপর দেখো, এক মিনিট, তো বলছে ইউ আর আ ভেরি গ্যালেন্ট ইয়াং ম্যান, সি সেড, বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস? ইউ আর এ ভেরি গ্যালেন্ট ইয়াং ম্যান। গ্যালেন্ট মানে হচ্ছে সাহসী, ব্রেভ। ইউ আর এ ভেরি গ্যালেন্ট ইয়াং ম্যান। আচ্ছা, তুমি তো খুবই সাহসী একজন যুবক, ঠিক না? সি সেড, মেয়েটা বললো, বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস, কিন্তু তুমি এত গম্ভীর কেন? ছেলেটা বলছে আই থট দেন আই উড ট্রাই টু লাভ ফর হার। লেখক ভাবলেন যে মেয়েটা যখন এই কথাটা বললো তো আমি হাসবো একটু, ঠিক আছে, আই উড ট্রাই টু লাভ ফর হার, তার জন্য একটু হাসার চেষ্টা করব এই কথাটার জন্য। বাট দ্য থট অফ লাফটার, কিন্তু যে হাসবে সেই চিন্তাটা কী হবে, অনলি মেড মি ট্রাভেল, ছেলেটাকে ট্রাভেলের মধ্যেই সেটা ফেলে দেবে, এবং লোনলি এবং একাকী। কেন কি বেশি ওভার কিছু দেখাতে গেলেই হয়তো মেয়েটা জেনে যাবে যে ছেলেটা দেখতে পায় না। সেই জন্যই লেখক ভাবছেন, ঠিক আছে, কি হাসাটা ভালো নয়, এবং যদি হাসে তো সেটা তাকেই কী করবে, ট্রাভেলে ফেলে দেবে, এবং মেয়েটি জেনে যাবে যে ছেলেটি দেখতে পায় না, এবং মেয়েটা চলে যাবে, ফলস্বরূপ কী হবে, ছেলেটা থেকে যাবে একা। তারপর দেখো, উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন আই সেড। লেখক বলছেন কি আমরা খুব তাড়াতাড়ি তোমার স্টেশনে পৌঁছে যাব। আচ্ছা, কোন স্টেশনে পৌঁছে যাবে? সাহারানপুর, ঠিক আছে, মেয়েটা যেখানে নামছে। উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন আই সেড, লেখক বললেন যে আমরা খুব তাড়াতাড়ি তোমার স্টেশনে অর্থাৎ সাহারানপুরে পৌঁছে যাব। তো মেয়েটা কি বলছে, থ্যাংক গুডনেস ইটস আ শর্ট জার্নি। ভগবানকে কি ধন্যবাদ জানাচ্ছে মেয়েটা যে এটা একটা খুবই ছোট্ট জার্নি ছিল, শর্ট জার্নি। আই ক্যান নট বিয়ার টু সিট ইন ট্রেন ফর মোর দ্যান 2 or 3 আওয়ার্স। কেননা মেয়েটা না ট্রেনের মধ্যে 2 বা 3 ঘন্টার বেশি থাকতে পারে না, ঠিক আছে, এটাও পরীক্ষায় আসে খুব, এটাও একটা ইম্পর্টেন্ট লাইন। মেয়েটা কতক্ষণের বেশি থাকতে পারে না ট্রেনে বা বাসে, 2 or 3 আওয়ার্স, ঠিক আছে। বলছে ইয়েট আই ওয়াজ প্রিপেয়ার টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম। দেখো মেয়েটা বলছে কি আমি ট্রেনে 2-3 ঘন্টা বেশি থাকতে পারি না, কিন্তু ছেলেটা যেহেতু প্রেমে পড়ে গেছে মেয়েটার, তো সে কি বলছে, ইয়েট আই ওয়াজ প্রিপেয়ার টু সিট দেয়ার অলমোস্ট এনি লেন্থ অফ টাইম। লেখক যদি চায় তো সে, ঠিক আছে, অনেকক্ষণ সেখানে বসে থাকতে পারে, জাস্ট টু লিসেন টু হার টকিং, শুধু মেয়েটার আওয়াজটা শুনবে, মেয়েটার কথাবার্তা যদি সে শুনতে পায়, ছেলেটা শুনতে পায়, তাহলে সে অনেকক্ষণ সেখানে বসে থাকতে পারে। হার ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ মাউন্টেন স্ট্রিম। মাউন্টেন মানে সমুদ্র থেকে যে ঝর্ণা পড়ে, ঠিক আছে, তা থেকে যে আওয়াজগুলো আসে তেমনই ছিল। হার ভয়েস অ্যাট দ্য স্পার্কল অফ, তো মেয়েটা যে ভয়েসটা ছিল সেটা ছিল কেমন, দীপ্তি ছিল। স্পার্কল মানে হচ্ছে দীপ্তি, কিসের মতো, মাউন্টেন স্ট্রিমের মতোই দীপ্তি ছিল কিসে, মেয়েটার ভয়েসে। অ্যাজ সুন অ্যাজ সি লেফট দ্য ট্রেন, যখনই সে ট্রেনটা এটা দেখো, এটা কিন্তু আমাদের লেখক বলছে, অ্যাজ সুন অ্যাজ সি লেফট দ্য ট্রেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। যখনই মেয়েটা নেমে যাবে ট্রেন থেকে, সে ভুলে যাবে আর ব্রিফ এনকাউন্টার মানে এতক্ষণ তাদের যে একটু দেখা সাক্ষাৎ হয়েছিল, এটা মানে মেয়েটি ভুলে যাবে কিন্তু ছেলেটা ভুলতে পারবে না।
বাট ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। কিন্তু ছেলেটা বলছে যদিও মেয়েটা ভুলে যাবে এক ঘড়িতে, কিন্তু ছেলেটা ভুলতে পারবে না। ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, আমি যতক্ষণ এখন যাব, মানে আমার জার্নিটা যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ এই, ঠিক আছে, এই যে ব্রিফ এনকাউন্টারটা ছিল এটা তার সঙ্গে থেকে যাবে। ছেলেটা ভুলতে পারবে না, মেয়েটা ভুলে যাবে। অ্যান্ড ফর সাম টাইম আফটার, এবং হতে পারে কিছু দিনের জন্য তার এগুলো মনে থাকবে, মানে ছেলেটা ভুলতে পারবে না। তারপর দেখো কি হলো, এক মিনিট, বলছে দ্য ইঞ্জিনস হুইসেল শ্রিঙ্কড। দেখো ইঞ্জিনের হুইসেল মানে হচ্ছে আওয়াজ, ঠিক আছে, আওয়াজটা কি চিৎকার করে উঠলো, ইঞ্জিনের আওয়াজটা চিৎকার করে উঠলো। দ্য ক্যারেজ হুইলস, ক্যারেজ মানে হচ্ছে কামরা, ঠিক আছে, কম্পার্টমেন্ট। দ্য ক্যারেজ হুইলস, কামরার যে চাকাগুলো ছিল, হুইলসগুলো চেঞ্জ দেওয়ার সাউন্ড অ্যান্ড রিদম, তার সাউন্ডগুলো চেঞ্জ হয়ে গেল, রিদম মানে ছন্দগুলো চেঞ্জ হয়ে গেল। আগে কি ট্রেনটা খুবই স্পিডে যাচ্ছিল, এবার কি সারানপুর স্টেশন আসছে, তো ট্রেনটা এবার স্লো হয়ে যাচ্ছে, ঠিক আছে, চাকাগুলো স্লো হয়ে যাচ্ছে এবং আওয়াজগুলো নর্মালি যে আওয়াজগুলো ছিল সেগুলো এখন চেঞ্জ হচ্ছে। দ্য গার্ল গট আপ, মেয়েটি উঠে পড়লো, অ্যান্ড বিগেন টু কালেক্ট হার থিং, এবং উঠে পড়লো এবং তার যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো কালেক্ট করতে লাগলো। আই ওয়ান্ডার্ড ইফ সি ওর হার হেয়ার ইন বান। এবার ছেলেটি এখনও ভাবছে, ঠিক আছে, কি ভাবছে, সে বুঝতে পারছে না ছেলেটা। ইফ সি ওর হার হেয়ার ইন বান, মেয়েটা ভাবছে ছেলেটার হেয়ার মানে চুলটা, ছেলেটা ভাবছে মেয়েটার চুলটা কেমন আছে। বান, বান মানে হচ্ছে খোপা করা, ঠিক আছে, মেয়েদের বান। তো কখনো লেখক ভাবছেন যে মেয়েটার চুলটা হয়তো খোপা করে আছে, এবং কখনো ভাবছে ইফ ইফ ইট ওয়াজ প্লেটেড, কখনো ভাবছে যে মেয়েটার চুলগুলো প্লেটেড মানে এইভাবে করে সাজানো, মানে চুলগুলো উপর দিক থেকে উঠে আছে, ঠিক আছে, প্লেটেড। পারহ্যাপস ইট ওয়াজ, আবার কখনো ভাবছে, এক মিনিট, এক মিনিট, আই ওয়ান্ডার্ড ইফ সি ওর হার হেয়ার ইন বান, কখনো ভাবছে যে তার চুলগুলো হয়তো খোপার মতো আছে, আবার কখনো ভাবছে যে প্লেটের মতো আছে, এইভাবে করা আছে, ঠিক আছে, উপর দিকে উঠানো। পারহ্যাপস ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ, আবার কখনো ভাবছে যে মেয়েটার চুলটা হয়তো নিচের দিকে ঝোলা আছে এইভাবে, লুজ। ওভার শোল্ডারের কাছে, ঠিক আছে, এইভাবে। কখনো ভাবছে নিচের দিকে লুজ আছে, শোল্ডার্স। অর ওয়াজ ইট কাট ভেরি শর্ট, আবার ভাবছে যে কখনো মেয়েটার চুলটাও শর্ট আছে খুব, মানে চুলগুলো ছোট ছোট, ঠিক আছে, কাটা আছে ছোট ছোট চুল, এরকম ভাবছে ছেলেটা, মানে আমাদের লেখক রাস্কিন বন্ড। দ্য ট্রেন ড্রিভ স্লোলি ইন্টু দ্য স্টেশন, ট্রেনটা স্লোলি ঢুকে পড়লো কোথায়, স্টেশনে। কোন স্টেশনে, সাহারানপুর স্টেশনে। আউটসাইড, বাইরে কী হচ্ছিলো, বাইরে কী কী ঘটছিল সেগুলো এবার দেখতে পাবো। দেয়ার ওয়াজ শাউটিং অফ পটাস, বাইরে যত কুলি ছিল তারা চেঁচাচ্ছিল, তাদের আওয়াজ শোনা যাচ্ছিল, চিৎকার শোনা যাচ্ছিল। অ্যান্ড ভেন্ডার্স, আবার যত বিক্রেতা ছিল স্টেশনের মধ্যে তাদের আওয়াজ শোনা যাচ্ছিল। এবং অ্যান্ড আ হাই পিচড ফিমেল ভয়েস, এবং একটা তীক্ষ্ণ ভয়েস, ফিমেল ভয়েস মানে একটা মহিলা তীক্ষ্ণ আওয়াজ শোনা যাচ্ছিল। নিয়ার দ্য ক্যারেজ ডোর, সেই কামরার যে ডোরটা ছিল, দরজাটা ছিল সেখানে একটা আওয়াজ শোনা যাচ্ছিল, সেটা কেমন ছিল, হাই পিচড মানে খুবই তীক্ষ্ণ। প্রবাবলি সেটা কাজ ছিল, আমরা বুঝতে পারছি যে সেটা ছিল, দ্যাট ভয়েস মাস্ট বিলংড টু দ্য গার্লস আন্ট। লেখক ভাবছেন অবশ্যই সেই যে তীক্ষ্ণ আওয়াজ, হাই পিচড ফিমেল ভয়েস, সেটা কার, তার আন্টের। এবং লেখক আগেই মনে আছে লেখক মন্তব্য করেছেন কি, আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স, আন্টস কেমন হচ্ছে, ভয়ঙ্কর জীব। তো স্টেশন চলে এলো, এবার দেখো গুড বাই দ্য গার্ল সেড, এবার গার্লটা বিদায় জানালো, ঠিক আছে, লেখককে বললো গুড বাই। দেখো সি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি, গুড বাই বললো কিন্তু এখন ট্রেন থেকে নেমে যায়নি, ঠিক আছে। সি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি, মেয়েটা খুব কাছে দাঁড়িয়েছিল কার, দেখতে হবে নেমে গেছে কি না, নামেনি, ঠিক আছে, দেখছি চলো। সি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি, মেয়েটা খুব কাছে দাঁড়িয়েছিল কার, লেখকের। সো ক্লোজ দ্যাট দ্য পারফিউম ফ্রম হার হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং, মানে এতই কাছে ছিল যে পারফিউম, মেয়েটার চুলের মধ্যে যে পারফিউমটা ছিল সেটা, ঠিক আছে, স্মেলটা লেখক পাচ্ছিলেন, এবং সেটা কি করছিল, মাঝে মাঝে আশা দিচ্ছিল ছেলেটাকে,
কি মেয়েটা এখানেই দাঁড়িয়ে আছে, কিন্তু অ্যাকচুয়ালি মেয়েটা সেখানে দাঁড়িয়ে নেই, ঠিক আছে, সেটাকেই বলছে ট্যান্টালাইজিং, মানে হচ্ছে পুনঃ পুনঃ আশা দিয়ে নিরাশ করা। এক মিনিট। So close that the perfume from her hair was tantalizing. I wanted to raise my hand. লেখক কি চাইছিলেন, তার হাতটা তুলতে চাইছিলেন, and touch her hair, মেয়েটার চুলটা টাচ করতে চাইছিলেন আমাদের লেখক। বাট সি মুভড অ্যাওয়ে, কিন্তু মেয়েটা ততক্ষণে চলে গেল। এক মিনিট। বাট সি মুভড অ্যাওয়ে, কিন্তু ততক্ষণে মেয়েটা চলে গেছে। অনলি দ্য সেন্ট অফ আ পারফিউম উইল লিঙ্গার, লিঙ্গার মানে হচ্ছে লেগে থাকা, ঠিক আছে, থাকা। মেয়েটা চলে গেল, কিন্তু তার চুলের যে স্মেলটা ছিল, পারফিউমের যে স্মেলটা ছিল, সেটা কি এখনও সেখানে থেকে গেছে। ওয়্যার সি হ্যাড স্টুড, যেখানে মেয়েটা আগে থেকে দাঁড়িয়েছিল সেখানে তার চুলের স্মেলটা এখনও আছে। মেয়েটা চলে গেছে। তো দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে, এখন কি লেখক দেখছেন, লেখক শুনতে পাচ্ছেন কি দেয়ার ওয়াজ সাম কনফিউশন, একটু বিভ্রান্তি ছিল, কোথায় ছিল, ইন দ্য ডোরওয়ে, দরজার কাছে। আ ম্যান গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট, একটা লোক যে কি ঢুকছিল কম্পার্টমেন্টের মধ্যে, স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি, স্ট্যামার্ড মানে হচ্ছে একটু তোতলামি ভাব কথা বলা, ঠিক আছে, আটকে আটকে কথা বলা, তো স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি, তো তিনি একটু ক্ষমা চাইছিলেন, ঠিক আছে, মানে কম্পার্টমেন্টে ঢোকার সময় সেই ব্যক্তিটি ক্ষমা চাইছিলেন। দেন দ্য ডোর ব্যাংড, তারপর কী হলো, দরজাটা বন্ধ হয়ে গেল, ট্রেনের দরজা বন্ধ হয়ে গেল। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট অ্যাগেন, এবং লেখকের কাছে যে পুরো বিশ্ব ছিল সেটা আবার কি বন্ধ হয়ে গেল, শাট আউট হয়ে গেল। আই রিটার্ন টু মাই বার্থ, লেখক আবার তার সিটের কাছে চলে এলেন, ঠিক আছে। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, গার্ড কী করলো, আওয়াজ দিল, ঠিক আছে, সিটি বাজালো। অ্যান্ড উই মুভড অফ, আবার কি ট্রেন স্টার্ট হয়ে গেল। তো লেখক যেমন প্রথমে ছিল, রওনা পর্যন্ত লেখক তো একা ছিল, তেমনই সিচুয়েশান আবার ক্রিয়েট হয়েছে, লেখক এখন একা আছে, ঠিক আছে, মেয়েটা নেমে গেছে। ওয়ান্স অ্যাগেন আই হ্যাড গেম টু প্লে অ্যান্ড নিউ ফেলো ট্রাভেলার, ওয়ান্স অ্যাগেন আবার কি একটা গেম আছে লেখকের কাছে, আই হ্যাড আ গেম টু প্লে, একটা গেম আছে লেখকের কাছে, অ্যান্ড আ নিউ ফেলো ট্রাভেলার, এবং কি একটা নিউ ফেলো ট্রাভেলার চলে এসছে তার কাছে, মানে তার সঙ্গে যে ট্রাভেল করছে, ঠিক আছে। গেমটা কি হচ্ছে, কি বুঝতে দেব না, কি পাশের মানুষটাকে বুঝতে দেব না যে আমি অন্ধ, ঠিক আছে, আর এরকম ভান করবো যেন আমি বাইরের সব কিছু দেখতে পাচ্ছি, ভান করবো যে আমি অন্ধ নয়, আমি সব কিছুই দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে গেম। তারপর দেখো, দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, ধীরে ধীরে কী হলো, ট্রেনটা স্পিড নিয়ে নিল। দ্য হুইলস টুক আপ দেয়ার সং, হুইল নর্মালি যেভাবে স্পিড, ট্রেন যখন স্পিডে চলে তখন যে সাউন্ড আসে সেইভাবেই, ঠিক, হুইলস টুক আপ দেয়ার সং, সেভাবে এখন আওয়াজ আসছে। দ্য ক্যারেজ গ্রাউন্ড অ্যান্ড সুক, দেখবে ট্রেনের কম্পার্টমেন্টগুলো খুবই নড়ে, ঠিক আছে, তো তেমনই ক্যারেজগুলো মানে কম্পার্টমেন্টগুলো গ্রহণ করছিল, মানে চিৎকার করছিল, আওয়াজ করছিল, মানে কম্পার্টমেন্ট থেকে আওয়াজ আসছিল। অ্যান্ড সুক এবং হিল ছিল কম্পার্টমেন্টগুলো, ট্রেনে যেমন হয়। আই ফাউন্ড দ্য উইন্ডো অ্যান্ড সেট ইন ফ্রন্ট অফ ইট, উইন্ডোর কাছে তিনি বসলেন, ঠিক আছে, সেট ইন ফ্রন্ট অফ ইট, স্টিয়ারিং ইনটু দ্য ডে লাইট দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি, তাকিয়েছিলেন কোন দিকে, ডে লাইটের দিকে, ঠিক আছে, দিনের যে আলো, মানে জানলার দিকে যে আলো আসছিল সেটার দিকে তিনি তাকিয়েছিলেন, কিন্তু দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি, কিন্তু তিনি তো আর বাইরে কোনো দৃশ্য দেখতে পাচ্ছেন না, শুধু লাইট অ্যান্ড ডার্কনেসটাই, ঠিক আছে, তিনি একটু বুঝতে পারেন। তো দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি, লাইটের দিকে তাকিয়ে তো ছিল, কিন্তু সেটাও কি ছিল, তার জন্য অন্ধকারময় ছিল। সো সো মেনি থিংস ওয়ার হ্যাপেনিং আউটসাইড দ্য উইন্ডোর বাইরে অনেক কিছুই ঘটছিল। ইট কুড বি আ ফ্যাসিনেটিং গেম, এটা খুব একটা ভালো গেম হবে, ঠিক আছে, কি গেম, গেসিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার, বাইরে কি ঘটছে সেটা গেস করা একটা খুবই কি ফ্যাসিনেটিং গেম হবে, ঠিক আছে, চিত্তাকর্ষক একটা ইন্টারেস্টিং গেম হবে। লেখক বলছেন, দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রিভেরি মানে হচ্ছে দিনের স্বপ্ন, দিবা স্বপ্ন, ঠিক আছে, দিবা স্বপ্ন, তোমরা লিখে নেবে, ঠিক আছে, ভালোভাবে, দিবা স্বপ্ন।
দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি। অ্যাকচুয়ালি মেয়েটা যখন চলে গেল তো লেখক আমাদের অনেক কিছুই ভাবছিলেন, জানলার দিকে তাকিয়েছিলেন, অনেকক্ষণ ধরে অনেক কিছু ভাবছিলেন। তো মনে হচ্ছে দিনের বেলায় তিনি স্বপ্ন দেখছেন, ঠিক আছে, এমন, এবং ভাবছেন যে এটা খুব ভালো গেম হবে, ঠিক আছে, কি বাইরে কী ঘটছে সেগুলো গেস করা, এটাও খুব ভালো গেম হবে। তো এইগুলোই ভাবছিলেন, অর্থাৎ তিনি কি স্বপ্ন দেখছিলেন দিনের বেলা। তো দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট, একটু আগে যে যে লোকটা ঢুকেছিল কম্পার্টমেন্টে তিনি কি ভাঙলেন লেখকের দিবা স্বপ্ন, ঠিক আছে, মানে তার সঙ্গে কথা বললেন, তো তার দিবা স্বপ্নটা কী হলো, ভেঙে গেল। তো এখন নতুন যে লোকটা এসেছে সে কী বলছে, ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড হি সেড, বলছে তুমি তো খুবই ডিসঅ্যাপয়েন্টেড হবে, হতাশ হবে। যে লোকটা এখন ঢুকলো তিনি বলছেন লেখককে যে তুমি তো খুবই হতাশ হবে। আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ আ ট্রাভেলিং কম্পেনিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট। তিনি বলছেন তুমি তো খুবই হতাশ হবে, কেননা এখন যে তোমার ফেলো ট্রাভেলার যে এখন নেমে গেল সে তো খুব কেমন ছিল, খুবই অ্যাট্রাকটিভ ছিল, কিন্তু আমি ততটা অ্যাট্রাকটিভ নই। সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল আই সেড। লেখক বলছেন হ্যাঁ মেয়েটা খুবই ইন্টারেস্টিং ছিল। ক্যান ইউ টেল মি ডিড সি কিপ হার হেয়ার লং অর শর্ট। দেখো আগেও তিনি গেস করছিলেন যে মেয়েটার চুলটা কেমন, এখন যে নতুন ফেলো ট্রাভেলার তাকেও সে জিজ্ঞেস করছে যে ক্যান ইউ টেল মি, আচ্ছা আপনি কি আমাকে বলতে পারবেন যে মেয়েটার চুলটা কেমন ছিল, লম্বা ছিল নাকি খাটো ছিল। নতুন ফেলো ট্রাভেলারকে জিজ্ঞেস করছেন আমাদের লেখক। এবার নিউ ফেলো ট্রাভেলার কী বলছেন, আই ডোন্ট রিমেম্বার, আমার ঠিক মনে পড়ছে না, হি সেড সাউন্ডিং পাজলড, মানে একটু কনফিউজ হয়ে যাচ্ছিলো, ঠিক আছে, মানে অতটা ধ্যান দেয়নি মেয়েটার দিকে অত ধ্যান দেয়নি কে নতুন নিউ ফেলো ট্রাভেলারটা। আই ডোন্ট রিমেম্বার হি সেড সাউন্ডিং পাজলড, একটু কনফিউজ ছিল সে। ইট ওয়াজ হার আইজ আই নোটিসড, আচ্ছা আমি তার চুলটা তো নোটিস করিনি, কিন্তু আমি তার আইসগুলো নোটিস করেছি। নট হার হেয়ার, আমি তার চুলটা নোটিস করিনি, আমি তার চোখগুলো নোটিস করেছি। সি হ্যাড বিউটিফুল আইজ, তার চোখগুলো ছিল খুবই সুন্দর। বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, কিন্তু সেই চোখগুলো তার কোনো কাজের ছিল না। সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, মেয়েটা ছিল কি সম্পূর্ণ ব্লাইন্ড। ডিড নট ইউ নোটিস, আচ্ছা তুমি কি এটা লক্ষ্য করেনি। দেখো প্রথম থেকেই ছেলেটা হাইড করছিল যে সে তার ব্লাইন্ডনেসটা হাইড করার চেষ্টা করছিল, এবং মেয়েটাও সেই চেষ্টা করছিল। ছেলেটা মেয়েটার সঙ্গে এতক্ষণ ছিল, ঠিক আছে, রহনা থেকে সারানপুর পর্যন্ত ছিল, কিন্তু ছেলেটা বুঝতে পারেনি যে মেয়েটা অন্ধ, এবং মেয়েটাও বুঝতে পারেনি যে ছেলেটা অন্ধ। কিন্তু যখন নতুন নিউ ফেলো ট্রাভেলার অবশেষে আমাদের লেখককে জানালো যে মেয়েটার চোখগুলো তো ছিল খুবই সুন্দর, কিন্তু সেগুলো কি কোনো কাজের ছিল না, কার জন্য, মেয়েটার জন্য, কেননা সে সম্পূর্ণ অন্ধ ছিল। ডিড নট ইউ নোটিস, কিন্তু আমাদের লেখক সেটা নোটিস করেনি, ঠিক আছে। তো স্টোরিতে দেখতে পাচ্ছি যে ছেলেটা, আমাদের যে লেখক আছে রাস্কিন বন্ড, তিনি মেয়েটার প্রেমে পড়ে গেছিলেন, ঠিক আছে, এবং তাদের যে প্রচেষ্টা ছিল যে জানতে দেব না, মানে ছেলেটা জানতে চাইতে দিচ্ছিল না মেয়েটাকে যে আমি ব্লাইন্ড, এবং মেয়েটাও লুকোবার চেষ্টা করছিল তার অন্ধত্ব, কিন্তু দুজনেই কি সাকসেসফুল ছিল, মানে ছেলেটাও লুকোতে সাকসেসফুল হয়েছিল এবং মেয়েটাও লুকোতে সাকসেসফুল হয়েছিল। অবশেষে লাস্টে যে নিউ ফেলো ট্রাভেলার এসেছিল তিনি লেখককে বললেন যে মেয়েটা কেমন ছিল, অন্ধ ছিল, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টার দ্য আইজ হ্যাভ ইট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার যদি না বুঝতে পারো, ঠিক আছে, আমি এটা ইউটিউবে আপলোড করে দেবো, লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নেবে ভালোভাবে, এবং যদি কিছু না বুঝতে পারো বা কোনো ওয়ার্ড প্রবলেম হয় বা কোনো প্রবলেম হয় তো মেসেজ করবে, ঠিক আছে, তো সেটা সলভ হবে। চলো।